বাংলাদেশের হকপন্থী কিছু আলেমরা হাসিনাকে ফিরাউন ও নমরুদের সঙ্গে তুলনা করছে, এই বিষয়ে আপনি কিছু বলুন। দেখুন, একটা কথা বলি যে গোটা পৃথিবীর বুকে বর্তমানে যতগুলো শাসক আছে, যে দেশেরই হোক, এত বড় অত্যাচারী শাসক এখন পৃথিবীর বুকে কেউ নাই যেটা হাসিনা ছিল। আয়না ঘরের ভেতরে কত আলেমকে যে মৃত্যুর ঘাট উতারে দিয়েছে আপনি ভাবতে পাবেন না। একজন মুফতি সাহেব বেরিয়ে এসে বলছে, আমি যখন দেখলাম পচা খাবারগুলো, সংসদের পচা খাবারগুলো আমাদেরকে দেওয়া হয়, খেতে পাচ্ছি না, নিয়ত করলাম আমি রোজা রাখবো। রোজা রাখতে লাগলাম, বলছে সেহরিতে যে খাবারটা দিত সেটাও পচা খাবার। ভাতগুলোকে দুবার তিনবার ধুয়ে ধুয়ে নুন দিয়ে খেয়ে রোজা রাখতাম। নামাজ পড়লে আমাদেরকে লাথি মারা হতো, গালি দিত। যে জায়গায় থাকতাম সেইখানেই পেশাব পায়খানা, শোবারও জায়গা ছিল না। কত মানুষ মারা গেছে যাদের এখন হাহাকার লেগেছে, আত্মীয় স্বজন খুঁজে বেড়াচ্ছে, আমার আত্মীয় কোথায়, ও বলছে আমার আত্মীয় কোথায়, সব খুঁজে বেড়াচ্ছে। বহু মানুষ নিখোঁজ, সব আয়না ঘরে মারা গেছে, তাদের হাড় গোড় পড়ে আছে। এত অত্যাচার করেছে জালিম। আমির হামজা বলে একটা বক্তা আছে, তাকে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে। আপনার আল্লামা মামুনুল হককে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে। যারা সেই কারাগারে ছিল তাদের সঙ্গে কি ব্যবহার করেছে। ওই জন্য যে আলেমরা তাকে বলেছে ফিরাউন আর নমরুদের সঙ্গে তুলনা করেছে, এর মধ্যে কোনো ত্রুটি নাই, একদম দারুণ উদাহরণ দিয়েছে তারা। আমি তাদেরকে সাধুবাদ জানাবো। তবে যেখানেই থাক, আল্লাহ হিসেব কিয়ামতের দিনে লিবেই। আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো লোককে 10টা নারীকে জিনা করার, ধর্ষণ করার কেস দিয়েছিল এবং ওগুলোকে সাজিয়েছিল। সেই মেয়েগুলোকেও আল্লাহ পাকড়াও করবে। আপনারা কি মনে করছেন আরজি করে যে মেয়েটা ধর্ষিতা হয়ে মারা গেছে, এর বিচার যদি কোর্ট করুক আর না করুক, আল্লাহর কসম আল্লাহর ঘরে বিচার হবেই। আল্লাহর ঘরে বিচার হবে, রেহাই নাই। আসিফা বলে একটা মেয়েকে মন্দিরের ভেতরে ধর্ষণ করা হয়েছিল কয়েক বছর আগে, বাচ্চা ছেলে। 10 দিন তাকে রেপ করা হয়েছে, মারা গেছে, মার্ডার করে দেওয়া হয়েছে। এর বিচার কোর্ট করতে পারুক আর না পারুক, এতে কোনো যায় আসে না। আল্লাহর কসম আমার আল্লাহ বিচার করবেন, আর আল্লাহর বিচার কঠিন বিচার হবে, সহজ নয়। আর হাসিনারও বিচার আল্লাহ করবে। এত বড় জালিম ছিল। আমি তাকে মুসলমানই ভাবি না, কেউ যদি মুসলমান ভাবেন তার ক্ষতি হবে। বাংলাদেশের ভণ্ড জিকির নিয়েও মাজার নিয়ে কিছু বলুন। দেখুন, বাংলাদেশে কয়েকটা মাজার ভেঙেছে, এতে দুঃখের কিছু নেই, দুঃখের কিছু নেই। আমি একটা দলিল দিই, যদি আপনাদের কারোর ইচ্ছা থাকে, আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আসা যাওয়ার খরচা দিয়ে দেবো। সলম মোড়ে চাপবেন বাসে, আমার মাদ্রাসার মোড়ে নামবেন। একবারই হাইওয়ের ওপরে আমার মাদ্রাসা, দিল্লি রোডের ওপরে আমার গ্রাম। আপনি আসবেন, মেহমানখানায় রাখবো, আপনাকে দেখিয়ে দেবো। আমার এলাকায় নিয়ে গিয়ে একটা মাজার আছে, তাকে জিজ্ঞেস করলাম এখানে কোন হুজুর শুয়ে আছে। সে বলল কেউ নেই, পাথর চাবড়ি থেকে একটা মাটি এনে এখানে করেছি। মানে কিচ্ছু নেই। ভারতে 1 লক্ষ মাজার যদি থাকে, 95,000 মাজারে মান নাই, ফাঁকা, মাঠে ঘাটে, রেল স্টেশনের ধারে, যেখানে সেখানে। আপনি বলুন তো, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম পৃথিবীতে আছে? আপনার গ্রামে যদি কোনো লোক মারা যায়, পুকুরটা যদি তার হয়, সে যদি বেটা দিকে বলে পুকুরের মধ্যেখানে আমাকে মাটি দিবি, দিবে? কথা বলে না, দিবে না। কেন? সে তারা মনে মনে ভাববে, আলেমদের সঙ্গে পরামর্শ নিবে, আমার আব্বা মরার সময় মাথা ঠিক ছিল না বলে বলেছে যে পুকুরে মাটি দিবি। বড় কষ্ট লাগে। কোন সুস্থ মস্তিষ্কের লোক হতে পারে যে ওই পানির মধ্যেখানে বোম্বেতে হাজি আলী বাবার মাজার করবে, কবর দিবে? ওইটাও ফাঁকা, বাজার চালাচ্ছে। হাজি আলী বাবা বলে কেউ ছিলেন, কোথায় মারা গেছে কেউ, আল্লাহ ছাড়া কেউ জানে না তিনার কোথায় কবর আছে। কিন্তু কিছু ভণ্ড ওই পানিতে মাজার করে বাজার চালাচ্ছে, তারপর সরকার ওখান থেকে টাকা পাচ্ছে, কোনো অসুবিধা নাই।
মাজারে। যারা মাজার ভেঙেছে ভালো কাজ করেছে। বাংলাদেশে আলেমদের জেলখানায় কত নির্যাতন করতো হাসিনা, এই বিষয়ে কিছু দেখুন। আমি আগেই বলে দিলাম, শুধু আলেমদের নয়, তার বিরুদ্ধে যেই কথা বলতো তার উপরে নির্যাতন চলতো। আমি তো বাংলাদেশে যেতে পারি না, এখন দাওয়াত আসছে। আমার সঙ্গে বাংলাদেশের একজন বক্তা এসছেন, মেদিনীপুরে জলসা করলেন, এখন নিয়ে গিয়ে কলকাতায় ছাড়বে। উনি শুধু আমাকে ইনভাইট করতে এসছেন, কিন্তু আমাদের বাপ বেটার একটা গুণ আছে। আমাকে যদি এখন বাংলাদেশের লোক বলে 2 লক্ষ টাকা দেবো, যাব না। কারুর ডেট কেটে আমি কেউ কি ডেট দেবো না। আমার ডেট বুক হয়ে আছে একবারই, ফেব্রুয়ারি পর্যন্ত ডেট একটাও কেউ কি দিতে পারবো না। আজকেই একজন ফোন করেছিল ঢাকা থেকে, একটা ডেট কেটে দেন। আমি বললাম যদি ডেট কেটে দিই আপনি টাকা পাঠাবেন, আবার আমার কোনো কাছের লোক ফোন করলে আপনারটা কেটে তাকে দিয়ে দেবো। আমি ওই শ্রেণীর বক্তা লয়, যারা আমাকে দাওয়াত দিয়েছে আগে তাদের আমি। তারপরে বাংলাদেশে যাওয়াটা আমার জন্য ফরজ লয়, জরুরি লয়। যেদিন আল্লাহ সুযোগ দিবে যাব। 2025 সালের ডেট যারা নিবে বাংলাদেশের মানুষ, আমি দিতে রাজি আছি। কিন্তু এই বছরে ফেব্রুয়ারি, 25 সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটাও ডেট নাই, খালি। আমি দিতে পারবো না, ক্ষমা প্রার্থী। তাই বাংলাদেশ থেকে অনেক মানুষ ফোন করছে আমাকে, আমার পিএকে। আমি তাদেরকে অনুরোধ করব, যদি আমার ভিডিও পেয়ে থাকেন, বার্তা পেয়ে থাকেন, 25 সালের জন্য ডেট নেবেন। এই বছরের ডেটের জন্য কেউ অনুরোধ করে ফোন করে জ্বালাবেন না। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাকে, বাংলাদেশের মানুষ ভালোবাসে। তাই সকলকে অনুরোধ করব, আজকে হাত তুলে বলুন আমরা নামাজ কেউ ছাড়বো না ইনশাল্লাহ। বলুন আল্লাহর কসম, আমি আমার বাপের দাদুর দলিল দেব না, আমার বাপ দাদুর কাহিনীর দলিল দেব না। দলিল শুনো, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের কাছে সাহাবী ছুটে এলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় পড়ে গেছেন, যে কোনো সময় মৃত্যুবরণ করবেন। নবীজি ছুটলেন চাচার কাছে, চাচার হাত দুটো টিপে ধরলেন আর বললেন, চাচা একবার খালি কলমাটা পড়েলেন, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর কি এলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি পড়তে পারবো না। নিষেধ হয়ে গেল, কলমা পড়লেন না। এরপরে আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের দপ্তর আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রসুলের চোখ দিয়ে পানি এসছে, দাড়ি মুবারক ভিজে গেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহর নবী কাঁদছেন। নবীজি চাচা যান দুনিয়া ছাড়লেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হাত তুলে বসলেন। কি বললেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি কেঁদে কেঁদে ক্ষমা চাইতে লাগলেন। আর এমন অবস্থায় আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন কোরআনের আয়াত নিয়ে, যাও ওহিটা নিয়ে নবীর কাছে পৌঁছাও। এই আয়াতে দুজনকে আল্লাহ নসিহত করলেন। কজনকে বললাম? দুজন। এক হচ্ছে আল্লাহর হাবিবকে, দ্বিতীয় মুমিনকে। আল্লাহ বেঈমান কাফেরকে নসিহত করেনি কেন? দোয়া তো কবুল হয় মুমিনের, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ দুজনকে নসিহত করলেন, নবী এবং মুমিন। কোরআন কি বলছে শুনেলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন দুজন শুনে লাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। ইন্টারন্যাশনাল মুশরিকের নাম করে দিচ্ছে, যাকে মুসলিম সমাজের বেশিরভাগ যুবকরা মুসলমান ভাবে, গর্ব করে অনেকজন, একদম খাঁটি মুসলমান,
মারাত্মক, কিন্তু তাকে যারা মুসলমান ভাববে ঈমান চলে যাবে। নাম্বার 1, সেলিম খানের ফ্যামিলি, সালমান খানের ফ্যামিলি মুশরিক ফ্যামিলি। তাকে যারা মুসলমান বলবে এই মুহূর্তে তাদের ঈমান চলে যাওয়ার খাতরা আছে আমার ফতোয়ায়। অন্য মৌলবীর ফতোয়া কি হবে জানি না, আমার ফতোয়ায়। কেন? তার বাড়িতে এবং তার গোটা পরিবার গণেশের উপাসনা করে, গণেশের মূর্তি, গণেশের পূজা করে। কথাটা ভুল বললাম? ভুল বললে মোবাইল রেডি আছে, ইউটিউব খুলে দেখিয়ে দেব। আপনাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, খুলে দেখেন। শাহরুখ খান মুশরিক, তাকে মুসলমান বলা যাবে না আমার ফতোয়ায়। কেন? উমরা করে এসে আবার মন্দিরে গিয়ে পুজো করেছে, তার নাম মুশরিক। এই অবস্থায় যদি এরা মারা যায়, এদের লেগে যারা দোয়া করবে তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে পাকড়াও হবে। সে মৌলবি হোক আর মুহাদ্দিস হোক আর পৃথিবীর দামি স্কলার হোক। নবীরা যদি নিজের চাচার জন্য দোয়া করতে না পাই, হারাম করে লেগে তুমি কি করে দোয়া করবে? বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। আপনি চলুন, এটা পুকুর মনে হচ্ছে, এটা পুকুর না? পুকুর। এই পুকুরে যদি কোনো ছেলে পড়ে যায় আর বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে, ঝাঁপ দেবে না দেবে না? সাঁতার না জানলেও ঝাঁপ দেবে। কেন? তার পিতৃস্নেহ। আপনাদিকে বলে যায়, কোরআন আর হাদিসকে ঘাঁটুন, বুঝতে পারবেন পৃথিবীর এমন একজন নবী চুপচাপ বসে নিজের সন্তানের মৃত্যুর তাণ্ডব দেখেছেন, তার নাম হচ্ছে হযরতে নূহ নবী। নৌকার ওপরে চোখে দেখতে পাচ্ছেন তার ছেলে কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। হযরতে নূহ নবী কি করলেন? হাত তুললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এটা আমার ওরস জাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন কি বলে? লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করতে পাবে না, তা না হলে তোমাকেও ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেছে। ভেবে দেখুন, আল্লাহ যদি নবীকে বলে দোয়া করতে পাবে না, হাত নামিয়ে এলাও সন্তানের লেগে। আপনার ছেলে মদের আর গাঁজার ভাটিতে মারা গেছে, আমি মৌলবি শওকতের বেটা দোয়া করে তোমাকে জান্নাতে দেবো, তোমার ছেলেকে, আল্লাহ আমাকে ছেড়ে কথা বলবে? বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, মা যদি তাহাজ্জুদ গুজার হয়, আর সন্তান যদি নাস্তিকতার উপরে চলে, আর এটা যদি প্রকাশ পায়, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, সে যদি ইস্তেগফার করে কালমা না পড়ে, না তার জানাজা পড়া যাবে, না তার কবরস্থানে দাফন কাফন করা যাবে। কোথাও ফেলিয়ে দাও, কুকুরে খাক, বিড়ালে খাক, নদীতে চলে যাক। দাফন কাফন এবং জানাজা পড়া হয় আর দাফন করা হয় মুমিনের। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেরের নয়, মুশরিকের নয়। এতগুলো দলিল দিলাম, আমি একটাও আমার বাপের দলিল দিইনি, একটাও আমার দাদর দলিল দিইনি, নবী পয়গম্বরদের দলিল দিয়েছি। লাস্ট দলিলটা শুনেলেন, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিয়েছিলেন কি বলে? কোরআনে আছে সূরা মারইয়ামে, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কাদের উপাসনা করছেন? একটা, ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল। কটা কাজ বললাম? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। ধরে ছুঁড়ে দিলেন, মূর্তিটা কুচি কুচি হয়ে গেল, ভেঙে। ইব্রাহিম নবী বললেন, আপনি নিজের মাবুদকে নিজের হাতে তৈরি করছেন। ইসকাল লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। যাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, যে নিজে হাত পা নাড়তে পারে না, যার বলার কোনো ক্ষমতা নাই, সে আপনার কি উপকার করতে পারে? ইব্রাহিম নবী দাওয়াত দিলেন। ইব্রাহিম নবীর আব্বাজি দাওয়াত কবুল করেননি। হিদায়াতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। রিওয়ায়েতে আছে
কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে অনুরোধ করবেন, আল্লাহ আমি আপনার কাছে আমার আব্বা জানের জন্য একটু অনুরোধ করতে চাই। আল্লাহ বলবেন তুমি তোমার দুটো পায়ের মধ্যখানে লক্ষ্য করো। রেওয়ায়েতে আছে ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবেন কিয়ামতের দিনে, কিন্তু অনুরোধ রাখা হবে না। কেন? এই জন্যই কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে নিক্ষেপ করবে, ইব্রাহিম নবীর বাপ সাইডে দাঁড়িয়ে চোখের পানি ফেলাচ্ছে। একদিকে ইব্রাহিম নবীর চোখে পানি, একদিকে ইব্রাহিম নবীর বাপের চোখে পানি। ইব্রাহিম নবীর আব্বা জান বললে, হে আমার পুত্র ইব্রাহিম, তুমি আমাদের দেবদেবীকে মেনে নাও, আমাদের রবকে মেনে নাও, আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দিবে। ইব্রাহিম নবী চোখের পানি ফেলিয়ে বললে, আল্লাহর কসম করে বলছি হে আমার আব্বা জান, আমার চোখের পানি তোমার নমরুদের, তোমার এই জালিমের আগুনের ভয়ে নয়, আল্লাহর ভয়ে। কিয়ামতের দিনে আপনার সঙ্গে আল্লাহ কি আচরণ করবে, তাই আমি অনুরোধ করছি আমার আল্লাহকে বিশ্বাস করো। কিন্তু ইব্রাহিম নবীর সামনে নমরুদ বললে, এতটুকু অনুতপ্ত নয়, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। আল্লাহর কসম, ইব্রাহিম নবী পৃথিবীর কারুর কাছে প্রার্থনা করেনি, কারুর কাছে চাইনি, চেয়েছেন তো একমাত্র নিজের রবের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের ছেলে হচ্ছে না, চাইছে কোথায়? বললে অমুক মাজারে গেলে ছেলে হবে, লোক চলে যাচ্ছে। মাজারে শুলে কখনো ছেলে হয়? বউকে বলেছে পাথর চাবড়িতে 3 দিন শুয়াই ছেলে হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, বলছে মাজারে গেলে ছেলে হবে। দুঃখ এটাই। আপনি চাইছেন মাজারে, আপনি চাইছেন গাছতলায় যেখানে ঘোড়া রাখা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আগুনের চিতা, সেই আগুনের চিতা ইব্রাহিম নবীকে ফেলা হবে। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমাকে রক্ষা করো। আমার আল্লাহ আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য, আর ফুলের বাগিচা হয়ে যাও। আল্লাহর কসম, আল্লাহর কুদরতে আগুন নিভিয়ে সেখানে ফুলের বাগিচায় ইব্রাহিম নবী বসে জিকির করেছেন, আল্লাহর শুকর আদায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে বড় কষ্ট লাগে আপনাদিকে বলে যায়, যারা আপনাকে ভয় দেখাচ্ছে। আমি একটা বক্তব্য শুনলাম আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি বলছেন, मैं चाहता हूं, मेरा मिशन है इस्लाम खत्म हो जानी चाहिए, करुणा की तरह खत्म हो जाना चाहिए, मैं इस्लाम को खत्म कर दूंगा। पहले इतिहास उठाकर देखो, नमरूद आया था इब्राहिम को जलाने, खुद मिट गया। फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। तुम इस्लाम क्या मिटाओगे? তোমার মতো কত তাবর তাবর বাপের বেটা এলো, আল্লাহর কসম ইসলামকে মিটানো তো দূরের কথা, কোরআনের একটা জের জবরকে লড়াবার ক্ষমতা পৃথিবীর শক্তির নাই। যদি কোরআনকে জিজ্ঞেস করেন, আল্লাহর কসম আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন, আল্লাহ কোরআনে বললেন গোটা পৃথিবীর শক্তি হে রাসূল একদিকে যদি দাঁড়িয়ে যায়, গোটা পরমাণু শক্তিধর দেশ যদি একদিকে দাঁড়িয়ে যায়, কিয়ামতের সকাল পর্যন্ত আমি আল্লাহ না চাইলে আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা কোরআনকে মিটাবার স্বপ্ন দেখছে, কোরআনকে মিটিয়ে দেব, হে মুসলমান আপনি ঈমানকে মজবুত করুন। আমি কি বললাম? আপনি ইসলাম পাননি, আপনি আবেগে ইসলাম পেয়েছেন, আবেগে ইসলাম করছেন। যদি আপনি বিবেকের দ্বারা ইসলাম করতেন, আপনার দিলেতে আল্লাহ ছাড়া কারো ভয় থাকতো না, মৃত্যু ছাড়া আর কেউকে আপনি বিশ্বাস করতেন না, আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করতেন না। যদি আপনার কাছে বিবেকের ইসলাম থাকতো, আপনি চলুন আপনাকে বুঝিয়ে দিই। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি এই আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আপনি ভাবছেন জুজদানে লেপটি আমি আলমারিতে কোরআনটাকে রেখেছি, আমি হেফাজত করছি। আপনি ভাবছেন মসজিদে কোরআন রেখেছি, আমি হেফাজত করে রেখেছি আলমারিতে। না, ওই জুজদানের ভেতরে কোরআন হেফাজতে নেই, ওই লেখার মধ্যে হেফাজতে নেই। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলো তুলে নেবেন, এই কাগজগুলো সব সাদা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করবেন তখন, কিয়ামতের পূর্বে। তার আগে শুনেলেন এই দেশে 200 বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। গুজরাটের গোমতী নদীর তীরে 10 লাখ কোরআনকে জ্বালিয়েছিল তারা আগুন দিয়ে। কিন্তু শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা শোনো, তোমরা যদি স্বপ্ন দেখছো যে ভারতের 1 কোটি কোরআনকে জ্বালিয়ে 10 লাখ কোরআনকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দিবে, তো আল্লাহর কসম শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। এই কোরআনের অবতীর্ণকারী আল্লাহর হেফাজতকারীও হচ্ছেন আল্লাহ। নেতাদিকে বললেন, তারা বললে কোরআন জ্বলে গেলে কি করে হেফাজত হবে? শুনেলেন কত সুন্দর দলিল দিয়েছেন। একটা মাদ্রাসার তালবিল ইলম, একটা হাফিজে কোরআন, সেই 10 বছরের বাচ্চার সিনেতে 30 পারা কোরআনকে আল্লাহ গেঁথে দিয়েছে। একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে, পৃথিবীতে 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামকে মিটানোর ভয় আপনাকে যে দেখাচ্ছে সে ভুয়ো দেখাচ্ছে, ভুয়ো। আপনি জানেন ফাঁকা কলসি বাজে বেশি।